আজ প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। তার সাথে সরাসরি যুক্ত হয়ে এই বিষয়ে বিস্তারিত জানব। রানা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মঙ্গলবার উত্তপ্ত বিতর্ক হয়েছে। আজকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় সদস্যদের তোপের মুখে পড়তে পারেন। তাছাড়া সংসদের বুধবারের কার্যতালিকা সম্পর্কে আমাদেরকে জানান। জি রূপা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিবেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। এখানে আমরা যে বিষয়টি হলো জানতে পেরেছি যে গতকাল যেই বিষয়গুলো উত্তপ্ত হয়েছে এবং গত কয়েকদিন ধরে যে প্রধান বিরোধী দলীয় যে নেতা জামাত নেতা শফিকুর রহমানের যে নোটিশ উত্থাপন করা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে, সেই বিষয়টি নিয়ে মূলত আসলে উত্তপ্ত চলছে এবং এই বিষয়টি নিয়ে আজকে কথাবার্তা হবে বলে আমরা সর্বোপরি জানতে পেরেছি। এখানে সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তারা জুলাই সনদের বিষয়ে যে বিএনপির যে অবস্থান সেই বিষয়ে তারা বক্তব্য রাখবেন এবং বিরোধী দলের যে সংসদ সদস্য রয়েছেন জামায়াত ইসলামী এবং এনসিপি সদস্যরা তারা মূলত এই বিষয়টি তারা বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন। যেহেতু নির্বাচনের যে প্রচারণা হয়েছিল সেই প্রচারণার সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রচারণার সময় গণভোটের পক্ষে ভোট চেয়েছিলেন এবং সার্বিকভাবে বিগত সময় অন্তর্বর্তী সরকারের সময় যেই ঐকমত্য কমিশনের যে আলাপ আলোচনা হয়েছে, সিরিজ যে বৈঠক হয়েছে দীর্ঘদিন ধরে, সেখানে বিএনপি অংশ নিয়েছে এবং অংশের বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি নেতারা এটা বলার চেষ্টা করেছিলেন যে গণভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে। এই জাতীয় বিভিন্ন কথা ইতিমধ্যে আলোচনা হচ্ছে। সেই আলোচনার বিষয়গুলো মূলত বিরোধী দলের পক্ষ থেকে তুলে ধরা হবে এবং সরকারের যে আগের যে বক্তব্য ছিল যখন ক্ষমতায় বিএনপি আসেনি, সেই বক্তব্য সহ সার্বিকভাবেই নানান ধরনের যুক্তিতর্ক উঠে আসবে এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে আসলে কী ধরনের বক্তব্য দিবে এটা আসলে সংসদ শুরু হওয়ার পরে আমরা এই বিষয়টি জানতে পারবো। এছাড়া এই আরও কয়েকটি বিষয় এই সংসদে আলোচ্য বিষয় রয়েছে, কয়েকটি নোটিশ রয়েছে জনগুরুত্বপূর্ণ বিষয়ে। একটি হচ্ছে যে নেত্রকোনার বিরিশিরিতে কংস নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ, মানিকগঞ্জের দৌলতী এবং শিবালয় উপজেলায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য, এবং সাতক্ষীরায় সুন্দরবনের যে এই জলদস্যুদের উপদ্রব রয়েছে এই বিষয়টি যেন দূরীভূত করা হয়। এখানে সরকারের কী ধরনের অবস্থান থাকবে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি কয়েকজন মন্ত্রী সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিবেন। প্রথমত এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ে, মৎস্য প্রাণী সম্পদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এর পক্ষ থেকে এবং আইন ও বিচার বিষয়ক মন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। একটি বিষয় আরেক জানিয়ে রাখছি রূপা, আজ মূলত সরকারি যে কর্ম কমিশন রয়েছে পিএসসির 2025 সালের রিপোর্ট সংসদে পেশ করা হবে এবং যেই সংসদ রিপোর্ট পেশ করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এ বিষয়ে সংসদ রিপোর্ট পেশ করেন এবং সংসদ সদস্যরা এই বিষয়ে নানান ধরনের প্রশ্ন করবেন এবং প্রশ্নের উত্তর দেওয়া হবে। সবকিছু মিলিয়ে আজকের সংসদ খুবই প্রাণবন্ত হবে বলে আমরা আশা করছি। বিকেলে যখন সংসদ শুরু হবে আমরা তখন এর বিস্তারিত বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করব। রূপা, এই ছিল সংসদ থেকে সবশেষ তথ্য।